নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। 13 বছর ধরে বেতন বাড়েনি, তৃণমূল জমানায় থার্ড পার্টি এজেন্সি হাঁটানোর যোদ্ধার দাবি। এইবার কি সরকারি বেতন কাঠামোর দাবি বিধায়কের? এইবার কি বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি হতে যাচ্ছে স্থায়ীভাবে? কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বিধায়কের দাবি, থার্ড পার্টি এজেন্সি হাঁটানোর দাবি তিনি জানিয়েছেন। একদম সরকারি অন্তর্ভুক্তের দাবি তিনি জানিয়েছেন। কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দিচ্ছি, স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। এই প্রতিবেদনে কি বলছে দেখুন। তৃণমূল জমানার এজেন্সি প্রথা প্রত্যাহারের দাবি। শিলিগুড়ির 22 জুলাই প্রতিবেদনে বলেছে, স্কিল এডুকেশন তৃণমূল জমানায় তৈরি এজেন্সি প্রথা অবসানের দাবিতে এবার বিধানসভায় সরব হলেন দমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান মহাশয়। পাশাপাশি বিজেপি শাসিত অন্য রাজ্যের মতো স্কুলের ভোকেশনাল শিক্ষা ব্যবস্থাকে রাজ্য শিক্ষা দপ্তরের অধীন আনার দাবিও তুলেছেন সিপিএম বিধায়ক। জুলাইয়ের গোড়ায় স্কুলের ভোকেশনাল শিক্ষা এজেন্সি প্রথা অবসানের দাবিতে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে উত্তরকন্যা অভিযান করা হয়েছিল। কিন্তু সব কিছুর পরও কেন রাজ্যে নতুন সরকার ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ করছে না, প্রশ্ন তোলা হয়েছে শিক্ষক সংগঠনের তরফে। এরপর এই বিষয়টা বিধানসভায় তুলে ধরার জন্য সংগঠনের শিক্ষকরা দমকলের বিধায়কের দ্বারস্থ হন। মঙ্গলবার বিধানসভায় ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হন মুস্তাফিজুর মহাশয়। বিধায়ক মহাশয় বলেন, বিজেপি শাসিত অনেক রাজ্যে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থাকে সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে এনে সরকারি কাঠামোয় শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু এই রাজ্য ব্যতিক্রম। এজেন্সির বদলে সরকারিভাবে স্কুলের ভোকেশনাল শিক্ষা পরিচালিত হলে সরকারের টাকা সাশ্রয় হবে। উচ্চমানের ভোকেশনাল শিক্ষা এই শতাব্দীর দাবি। শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে দেখা করে ভোকেশনাল শিক্ষার বিষয়টি তুলে ধরবেন। বিগত সরকারের আমলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কিল এডুকেশনের বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরের আওতা থেকে সরিয়ে কারিগরি দপ্তরের অধীনে আনা হয়। কারিগরি দপ্তর বেসরকারি সংস্থার মাধ্যমে স্কিল এডুকেশন পরিচালনা করে এসেছে, আর সেখানেই ব্যাপক আর্থিক বিনিয়োগের অভিযোগ। গত 13 বছরে শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি বলেও দাবি। অভিযোগ, তৃণমূলের আমলে বইয়ের জন্য বরাদ্দ টাকা লুটপাট চলছে। এমনকি 7 বছর ধরে ছাত্রছাত্রীরা স্কিল শিক্ষার বই হাতে পায়নি। বই ছাড়াই পড়ুয়ারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন প্রায় 3,110 জন স্কিল এডুকেশন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মেন টিম বিষয় হিসেবে পড়ুয়ারা কারিগরি শিক্ষা নিয়ে পড়াশোনা করে। ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি নিরুপম কোলে মহাশয় বলেন, ডোমকলের বিধায়ককে আমরা ধন্যবাদ ভোকেশনাল শিক্ষাকে বাঁচাতে বিষয়টি বিধানসভায় তুলে ধরার জন্য। শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমরা দেখা করেছি। তৃণমূল জমানায় স্কুল শিক্ষা দপ্তরের বদলে কারিগরি দপ্তরের মাধ্যমে এজেন্সির হাত ঘুরে স্কিল এডুকেশন চলছে। সরকারি টাকা নয়ছয় করা হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।